হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা কিন্তু দেখো। আগের দিন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 4টি ভুল মা করে থাকে যার জন্য বাচ্চা কালো হয়ে জন্ম নেয়। এই টপিকের ভিডিও বানিয়েছিলাম। তো সকলে দেখো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বেশি বেশি করে। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গর্ভাবস্থায় কি কি খাবার খেলে বাচ্চার গায়ের রং ফর্সা হয়। তো আমরা সকলেই জানি বাচ্চার গায়ের রং ফর্সা হবে নাকি কালো হবে ডিপেন্ড করে বাবা মায়ের উপরে। তার কারণ তাদের যে হরমোন থাকে সেখান থেকেই একটা বেবি বা একটা ভ্রূণ তৈরি হয়। তো সেই ক্ষেত্রে বাবা মায়ের জিনগত ব্যাপার থাকে যেখান থেকে একটা বাচ্চা ফর্সা হবে নাকি কালো হবে বোঝা যায়। তো বেশিরভাগটাই ছেলে মেয়ে কিন্তু বাবা মায়ের দিকে যায়। বাবা মা ফর্সা হলে ফর্সা, কালো হলে কালো। আবার অনেকের বাবা মা কালো থাকলে ছেলে মেয়ে ফর্সাও হয়। ওই যে বাড়ির বংশগত ব্যাপার থাকে, বাড়ির সকলের দিকে যেতেই পারে, ঠাকুমা, দাদুমা, দিদিমা, এদের দিকে যেতে পারে, না যাওয়ার কিছুই নেই। তবে প্রচলিত ধারণা আগেকার দিনের মানুষজন বলতো যে কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে আশা করা যায় গর্ভের যে বাচ্চা সে ফর্সা হতে পারে। তো চলো কী কী খাবার সেগুলো প্রথমেই বলি। তো প্রথমেই বলবো যে ফর্সা কালো এটা কোনো ব্যাপার নয়। একটা বাচ্চা সে সুস্থ স্বাভাবিকভাবে যাতে সবার কোলে আসে সেটাই বলবো। তো এখানে ফর্সা কালো কোনো ব্যাপারই নয়। তো প্রথমেই বলবো ডিম। ডিমটা হচ্ছে আমাদের ভীষণ পুষ্টি থাকে। ডিমের যে সাদা অংশ থাকে সেটা 3 মাসের পর থেকে খাবে। এতে প্রচুর পুষ্টি থাকে। তাছাড়াও যে সবথেকে বেশি পুষ্টি থাকে কিন্তু যে ডিমের কুসুম থাকে সেটাতে, তাই ওটা ফেলে না দিয়ে ওটাও কিন্তু খাবে। 3 মাসের পর থেকে খাবে, এতে কিন্তু খুব ভালো হয়। আর ডিম নাকি বাচ্চার গায়ের যে রং সেটা নাকি ফর্সা করতে সাহায্য করে। এবার যে ডিম আছে, ডিমটা যখন বয়েল করবে অবশ্যই হাফ বয়েল নয়, পুরো ফুল বয়েল করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডিমটা খাবে। নেক্সট সেকেন্ড হচ্ছে দুধ। আমরা সকলেই জানি দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর ক্যালসিয়ামের ওষুধ তো ডক্টর আমাদের দিয়েই থাকেন। তো বেশি করে প্রত্যেক দিন 1 গ্লাস, বেশি নয় 1 গ্লাস দুধ অবশ্যই খাবে। দুধ খেলে বাচ্চার গায়ের রং পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকে। তাই দুধ খাবে, সেটা ভালো করে ফুটিয়ে নিয়ে খাবে। বেশি কাঁচা দুধ একদমই খেও না, পুরো ভালো করে ফুটিয়ে একটু ঠান্ডা করে উষ্ণ গরম মতো আর কি এরকম খেয়েও তাতে কাজ দেবে। আর হচ্ছে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়ামেরও কাজ করবে। শরীরে যে দুর্বলতা থাকে অনেক সময় দুধে কিন্তু সমস্যাগুলো কেটে যায়। শরীরটা সুস্থ সুস্থ ফিল হয় একটু দুধ খেলে। তার জন্যই বলবো দুধ খেলেও বাচ্চার গায়ের রং ফর্সা হতে পারে। নেক্সট হচ্ছে জাফরান ভেজানো দুধ। জাফরান ভেজানো দুধ, অনেকেই বলে জাফরান ভেজানো দুধ খেলে নাকি বাচ্চার গায়ের রং ফর্সা হয়। দুধের ভিতরে 3-4টা মতো জাফরান, বেশি নয়, বেশি খাওয়াটাও কিন্তু ঠিক নয়, 2-3টে বা 4টে জাফরান ভিজিয়ে দুধের ভিতরে জাফরানটা দিয়ে খাবে প্রত্যেক দিন রাতে 1 গ্লাস করে। এবার হচ্ছে যে জাফরান ভেজানো দুধটা তুমি খাচ্ছ, ওই জাফরান ভেজানো দুধটা কিন্তু খুব বেশি মাত্রায়ও খাবে না। আর প্রথম 3 মাসে খাবে না, খাবে হচ্ছে 3 মাসের পর থেকে। আবার অনেকে 6 মাসের পর থেকেও খায়। তো তোমরা 6 মাসের পর থেকেও খেতে পারো। আমি কিন্তু প্রেগনেন্সিতে জাফরান ভেজানো দুধ খেয়েছিলাম নাকি খাইনি সেটা কিন্তু লাস্টে বলবো। তো চলো নেক্সট হচ্ছে চেরি বা বেরি যেগুলো বা ব্লুবেরি যেগুলো পাওয়া যায় প্রেগনেন্সিতে, যে চেরি বেরি যে ফ্রুটস হয় আর কি, ওগুলো যদি খেতে ইচ্ছে হয় তো খেতে পারো। অনেকে বলে এই যে চেরি বেরি যে ব্লুবেরি যেগুলো রয়েছে, তো এগুলো খেলে নাকি বাচ্চার গায়ের রং ফর্সা হয়। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, ঠিক আছে। তো চেরি বা বেরিতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কিন্তু সাহায্য করে। তাই প্রেগনেন্সিতে স্ট্রবেরি, ব্লুবেরি, চেরি এগুলো খাওয়া কিন্তু নিরাপদ, অনেক উপকার দেয় এটা। তো এটা তোমরা খেতে পারো, ঠিক আছে। নেক্সট কমলা লেবু। কমলা লেবুতে সকলেই জানো ভীষণ পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা খাওয়া কিন্তু খুবই উপকারী। আর এই কমলা লেবু কিন্তু প্রেগনেন্সিতে ভীষণ হেল্প করে। এছাড়াও বাচ্চার গায়ের রং ফর্সা মসৃণ করতে কিন্তু ভিটামিন যে সি পাচ্ছি আমরা সেটা কিন্তু ভীষণ কাজে লাগে। বা কমলা লেবু কিন্তু প্রেগনেন্সিতে খাওয়াটা ভীষণ ভালো। তাই তোমরা প্রত্যেক দিন 1 গ্লাস করে জুস খেতেই পারো বা একটা কমলা লেবু খেতেই পারো। এতে কিন্তু কোনো ক্ষতি নেই, কমলা লেবুতে কোনো ক্ষতি নেই, খুবই ভালো। নেক্সট হচ্ছে টমেটো।
টমেটোতে কিন্তু প্রচুর পরিমাণে লাইকোপেন থাকে, আর এই লাইকোপেন কিন্তু যে সূর্যের যে রশ্মি থাকে ওই রশ্মিটাকে কিন্তু ক্ষতি করে দেয়। ক্ষতি করে দেওয়ার ফলে আমাদের ত্বককে কিন্তু মানে যে স্কিনের যে গ্লো ব্যাপারটা থাকে সেই গ্লো কিন্তু আসে। ঠিক আছে, এবার যে তোমার লাইকোপেন থাকে ওই লাইকোপেনটা কিন্তু ভায়োলেটের যে রশ্মি থাকে ওটাকে কিন্তু ধ্বংস করে দেয়। ধ্বংস করে দেওয়ার ফলে ত্বকের যে স্কিনের যে মানে উজ্জ্বলতা বা বলতে পারো ফেয়ারনেস যেটা বা ফর্সার যে ভাবটা সেটা কিন্তু আসে টমেটো। এবার দেখো এই টমেটোটা কিন্তু আমরা অনেকে ফেসিয়াল করি, বাড়ি বসে ঘরে বসে মুখে স্কিনে দিই, অনেক রকমভাবেই টমেটো কিন্তু ব্যবহার করি। তাই টমেটো কিন্তু খেলে বাচ্চার কিন্তু এতে গায়ের রং ফর্সা হতে পারে। এবার তুমি এই টমেটোটার ভিতরে যে বীজ থাকে টমেটোর বীজগুলো কিন্তু ফেলে দেবে। ফেলে দিয়ে তারপরে তোমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে খাবে। টমেটো স্যালাড হিসাবে খেতে পারো, স্যুপ বানিয়ে খেতে পারো, তরকারির ভিতরে মিশিয়ে খেতে পারো। ঠিক আছে, তো তোমরা সকলেই জানো আমার ছোটো বাচ্চা আছে দুটো, তো ওরা একটু ডাকছিল যার জন্য আমি গেছিলাম। তো চলো আবার ভিডিওটা কন্টিনিউ করি। নেক্সট হচ্ছে নারকেল। নারকেল খেলে নাকি মানে বাচ্চার যে ফেয়ার মানে স্কিন সেটা নাকি উজ্জ্বলতা বাড়ে বা ফর্সা হয়। তো নারকেলের কোন অংশটা খেতে হবে? নারকেলের যে শ্বাস থাকে না, সাদা অংশ ভিতরের, ওটা খেতে হবে। ওটা খেলে বাচ্চার গায়ের রং ফর্সা হয় আর প্রচুর পুষ্টি থাকে ওটা খাওয়া ভালো প্রেগনেন্সিতে। তবে হয়তো সপ্তাহে একদিন খেলে বা এক মাসে একদিন খেলে, এটা হচ্ছে সবথেকে সঠিক নিয়ম। তুমি যদি খুব বেশি পরিমাণে খাও, প্রত্যেক দিন খাও, এতে কিন্তু বাচ্চার ক্ষতি হবে, মিসক্যারেজ হওয়ার চান্স থাকে। ঠিক আছে, তাই বলবো নারকেল খাও, তবে কম পরিমাণে খাও, মাসে একদিন বা সপ্তাহে একদিন এরকমভাবে। ঠিক আছে, এছাড়াও নারকেলের যে জল থাকে ডাবের জল কিন্তু প্রেগনেন্সিতে খাওয়া খুবই ভালো। প্রেগনেন্সিতে ডাবের জল খেলে আমাদের যে শরীর হাইড্রেট রাখতে সাহায্য করে। প্রেগনেন্সিতে জলের সমস্যা হলে বাচ্চা যে অ্যামনিওটিক ফ্লুইডের ভিতরে থাকে, সেই যে জলের ভিতরে থাকে, জলের পরিমাণ যাতে কম না হয়ে যায়, শরীরে যাতে জলের ঘাটতি না হয়, ইউরিন ইনফেকশন যেটা হয়ে থাকে অনেকের সেটা যাতে না হয়, সেই জন্য ডাবের জল খাওয়া খুবই জরুরি। এছাড়াও নর্মাল জল তো খাওয়া খুবই জরুরি, তাই ডাবের জল খাওয়া খুবই উপকার। অনেকে বলে ডাবের জল খেলে চোখের মণি সাদা হয় বা ঘোলাটে হয় বা কয়রা অনেকে যেটা বলে সেটা নাকি হয়। আমি বলবো এটা একদমই নয়। ডাবের জল খেলে কখনোই কয়রা হয় না। আমার দুটো ছেলে মেয়ে তোমরা সকলেই দেখেছো, প্রত্যেক দিন কন্টিনিউয়াস, প্রত্যেক দিন পুরো প্রেগনেন্সি জার্নিতে প্রত্যেকটা দিন যেদিন থেকে জানতে পেরেছি সেদিন থেকেই আমি ডাবের জল খেয়েছি। অবশ্য প্রেগনেন্সির আগেও আমার হাজব্যান্ড নিয়ে আসে ডাব। আমাদের এখনও তো ধরো আমরা কন্টিনিউ ডাবের জল খাই, মানে শরীরটাকে ঠিক রাখতে গেলে ডাবের জল খুবই ভালো, উপকারী। নেক্সট হচ্ছে ঘি। প্রেগনেন্সিতে একদম সঠিক ইনফরমেশান দিচ্ছি তোমাদেরকে, এটা কোনো ভুল ইনফরমেশান আমি দিই না আমার ভিডিওতে। আমার যে মেয়ে আছে ওর সময়তে প্রেগনেন্সিতে প্রায় 5 থেকে 7 কিলো ঘি আমি খেয়েছি, একদম সত্যি কথা। 7 কিলো ঘি তো হবে আমি খেয়েছি, কখনো ভাতে মিশিয়ে, ডালে মিশিয়ে, বেশিরভাগটা খেয়েছি পরোটা বানিয়ে। ঠিক আছে, তো এটা খেতাম। এবার ওই যে ঘি খেয়েছি, ওই ঘি খাওয়ার ফলে কিন্তু প্রেগনেন্সিতে নর্মাল ডেলিভারির যে পেইন হয় ওই পেইনটা কিন্তু অনেক কম হয়, অনেকটা কষ্ট সহ্য কম করতে হয়। আমার মেয়ের সময় প্রেগনেন্সিতে নর্মাল ডেলিভারির সময় আমি কিন্তু খুব বেশি কষ্ট পাইনি, তার কারণ একটাই, ওই যে ঘি খেয়েছিলাম। ঘি খেলে ডেলিভারির সময় কষ্ট কম হয়। এছাড়াও ঘিয়ে মানে ভীষণ উপকারী একটা খাবার, তোমার বাচ্চার ওয়েট বাড়াতে সাহায্য করে, বাচ্চার স্কিন ভালো করে, উজ্জ্বলতা করে। তাই বলবো বাচ্চার ভালোর জন্য, নিজের ভালোর জন্য অবশ্যই ঘি খাও প্রেগনেন্সিতে, খুবই ভালো। যারা দুধের সাথে মিশিয়ে খেতে চাও তাও খেতে পারো, এতে অসুবিধা নেই, বাটারও খেতে পারো। নেক্সট মৌরি ভেজানো জল খেলেও বাচ্চার স্কিনের কালার কিন্তু পরিষ্কার হয়। তাই মৌরি অল্প একটু জলের ভিতরে ভিজিয়ে সেই জলটা তোমরা খেতেই পারো, এতে ক্ষতির কোনো কিছু নেই, তবে অল্প পরিমাণে মাঝে মধ্যে, বেশি কন্টিনিউয়াস একদমই নয়। নেক্সট বাদাম কিন্তু প্রেগনেন্সিতে খুবই ভালো। আমরা কম বেশি সকলেই কাঠবাদাম, আমন্ড বাদাম, কাজু বাদাম, মানে অল টাইম যে কোনো বাদাম, যেগুলো আখরোট, যেগুলো আমরা পাই কিছু কিছু জিনিস, সেগুলো কিন্তু আমরা সকলেই খাই। তো এগুলো খাওয়া বা কিশমিশ এগুলো খাওয়া কিন্তু ভালো। অবশ্যই 3 মাসের পর থেকে খাবে। প্রথম 3 মাসে যাতে কোনো ক্ষতি না হয়, বাচ্চার মিসক্যারেজ যাতে না হয়, সেই জন্য না খাওয়াই ভালো। অবশ্যই 4-5 মাস থেকে ওগুলো খেলে বেবির ওয়েটটা তো গ্রোথ হয় সব থেকে বেশি 7 মাসের সময় থেকে, তো অসুবিধার কিছুই নেই, তোমরা ওই সময়টাতে খেতে পারো। তো এই যে খাবার কটার নাম বললাম, এই খাবারগুলো খেলে বাচ্চার স্কিন ফর্সা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। এইবার আমি বলবো আমি প্রেগনেন্সিতে কী করেছি। আমি প্রেগনেন্সিতে কখনো জাফরান ভেজানো দুধ কখনো খাইনি, তাছাড়া বাদবাকি যে খাবারগুলো বললাম সবগুলো খেয়েছি, তবে জাফরান ভেজানো দুধটা আমি খাইনি, তবে আর যেগুলো নাম বলেছি সমস্ত খেয়েছি। ঠিক আছে, এবার আমার ছেলে পুরো আমার স্কিন টোনে হয়েছে, আর আমার হাজব্যান্ডের টোন আমার থেকে একটু কালো, মানে ডার্ক, সামান্য, খুব বেশি নয়, সামান্য। তো আমার মেয়ে
আমার হাজব্যান্ডের থেকে অনেক ফর্সা হয়েছে, মানে আমার মতোই হয়েছে প্রায়, একটু এদিক ওদিক হয়তো হবে। তাও ওই খাবারগুলো খাও, অবশ্যই তোমাদের স্কিন ভালো হবে, তার সাথে সাথে তোমার বেবির স্কিনও ভালো হবে, বেবির ওয়েট বাড়বে, বেবির শরীর স্বাস্থ্যটা খুব ভালো হবে, পুষ্টি পাবে, সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। আর বাচ্চার ওয়েটটা প্রেগনেন্সিতে খুবই জরুরি। আর প্রেগনেন্সির সময়তে বাচ্চা কালো হবে নাকি ফর্সা হবে এত টেনশন নিয়ে কোনো লাভ নেই বা চিন্তা করার কিছু নেই। প্রেগনেন্সিতে তুমি নিজে সুস্থ থাকো, বাচ্চাকে সুস্থ রাখার চেষ্টা করো, আর বাচ্চা যাতে ঠিকঠাকভাবে পুষ্টি পায় সেই সব খাবার খাও। তেল মশলা খাবার একদম খেও না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাপোর্ট করো। তোমরা আগের মতো সাপোর্ট করছো না, দেখতে পাচ্ছি। আমার নতুন নতুন এই যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, হয়তো ভালো লাগছে না। কি বলো তো, প্রত্যেক দিন ওই বেবি গার্ল, বেবি বয়, বেবি গার্ল, বেবি গার্ল কীভাবে হয়, কখন হলো অমাবস্যা পূর্ণিমা, সেম একই ভিডিও প্রতিদিন ভালো নয়। তার কারণ হচ্ছে হয়তো ভিউজ আসে, ভিউজ আসলে কী হবে, প্রত্যেক দিন একই ভিডিও যদি আমি ছাড়তে থাকি সেটা কিন্তু ঠিক নয়। তার কারণ সামান্যটুকু বুদ্ধি আর জ্ঞান যতটুকু আমার মধ্যে আছে, যতটুকু আমি পারবো তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার, ততটুকুই আমি তোমাদেরকে দেবো। শুধু এই একই টপিকে ভিডিও বানিয়ে বানিয়ে তোমাদেরকে আমি দেবো না। তার কারণ হচ্ছে তোমাদের এছাড়াও আরও ইনফরমেশান দরকার আছে, সেগুলো তো দিতে থাকছি। কেমন লাগছে কমেন্ট করো। বাই।